আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটি সবাই ভালো লাগবে। গরুর মাংসের ভাজা, এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি। আমার তো ভীষণ পছন্দ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। গরুর মাংস ভাজা করার জন্য এটা কিন্তু অনেক টেস্টি একটা খাবার। গরুর যে মাংসটা নেবেন সেটা কিন্তু চর্বি সহ নিতে হবে। চর্বি সহ মাংসটা নিলে এটা টেস্টটা ভালো হবে আর করতেও ভালো হবে। এখানে ভালো করে মাংসগুলো ধুয়ে নিয়েছি আর ছোটো টুকরো করে কেটে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়েছি হাফ টেবিল চামচ করে। আর এখানে শুকনো উপকরণের মধ্যে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যে যতটা খেতে পছন্দ করেন। হলুদের গুঁড়া নিয়েছি হাফ টেবিল চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ, আর জিরার গুঁড়া হাফ টেবিল চামচ। লবণ দিয়েছি স্বাদ মতো। সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এখানে 1 কাপের মতো সয়াবিন তেল দিয়েছি। কম মশলা আমি এটা রেসিপিটা তৈরি করব। সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মাংসটা মাখিয়ে নিতে হবে সব মশলার সাথে। আর এই মাংসে কিন্তু খুব বেশি পানি দিয়েও সিদ্ধ করা যাবে না। আমি অল্প পরিমাণ যতটুকু পানি লাগে প্রথম অবস্থায় মাখানোর সময় দিয়ে দিব, তারপর কিন্তু আর কোনো পানি এখানে দিব না। এই একভাবে আমি এটাকে মেখে নিচ্ছি। মশলাটা মাখা হয়ে গেলে আমি আরও কিছুটা পানি দিয়ে দিব। যেহেতু আমি সামান্য একটু পানি দিয়েছি, আমি এখানে 1 কাপের মতো পুরোপুরি পানিটা দিয়েছি। আর যেহেতু তেলও আমি 1 কাপের মতোই নিয়েছি, আর যেহেতু চর্বিযুক্ত গোশ এজন্য কিন্তু খুব বেশি তেলটাও দিতে হবে না। এখন এটাকে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। প্রায় 15 মিনিট জাল করার পর মিডিয়াম হিটে দিয়েছিলাম। অনেকটা কিন্তু পানি বেরিয়েছে মাংস থেকে। যেহেতু মাংস থেকে পানি বেরিয়েছে আর আমিও কিছুটা পানি দিয়েছিলাম, সব মিলে কিন্তু মাংসটা এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আবার 10 মিনিটের জন্য জাল করে নিয়েছি। এখন মাংসটা এই অবস্থা, মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব। চুলাটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। দেখুন মাংসটার চেহারা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে এসেছে। আর তেলটা যে কতটা পরিমাণ বেরিয়েছে দেখেই বুঝতে পারছেন। মাংসটা রান্না প্রায় শেষ পর্যায়ে। আমার এই মাংসটা রাঁধতে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লেগেছে। একদম লো হিটে রেখে এটা কিন্তু করতে হবে, তাহলে মাংসটা খুব ভালো হবে। আর বেশি হিট দিলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, এরকম কালারটা হবে না। আর এভাবে সময় নিয়ে রান্না করলে মাংসটা কিন্তু খেতে অনেক টেস্ট হয়, আর এভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কতটা পরিমাণ মাংসটা সিদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি এটা ভেঙে দেখিয়ে দিলাম, একদম সফট হয়ে গিয়েছে। গরম ভাত, পোলাও, রুটি যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবেন, পরোটার সাথেও খেতে পারবেন। আশা করি আপনারা বাসায় রেসিপিটা ট্রাই করবেন। আমার কাছে এটা কিন্তু ভীষণ প্রিয়। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।